বহু বছর আগের কথা। সোনালীপুর গ্রামে বাস করত শুভ ও তার মা। কিছু বছর আগে শুভর বাবা মারা যাওয়ায় শুভ জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। সে কাঠ কেটে বাড়িতে ফিরে যাওয়ার পর প্রচন্ড তৃষ্ণা পায়। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে একটা বাড়ি দেখতে পায়। সে বাড়িটির দিকে এগিয়ে যায়। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু জল দেবেন, আমি প্রচন্ড তৃষ্ণার্ত। আমাকে একটু জল দিয়ে সাহায্য করুন, বাড়িতে কেউ আছেন? তখনই ঘর থেকে একটি মেয়ে জলের গ্লাস হাতে নিয়ে বেরিয়ে আসে। এই নিন জল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি অনেকক্ষণ থেকে তৃষ্ণার্ত ছিলাম। আমি চারদিকে জল খুঁজে কোথাও জল পাইনি। তবে আপনি এই গহীন জঙ্গলে কি করেন? কি আপনার পরিচয়? এই বাড়িতে আমি আর আমার বাবা থাকি। আমার বাবা কাঠুরিয়া হয়, দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন, আর আমি বাড়িতে একাই থাকি। এই তো বাবা হয়তো বা এখনই ফিরবেন। আমি আমার বাবার জন্যই অপেক্ষা করছিলাম, আর তখনই তো আপনি এলেন। ও আচ্ছা, এই নিন গ্লাস। আমি এবার আসি। ওদিকে হয়তো আমার মা আমার জন্য অপেক্ষা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে উপকার করার জন্য। এ কথা বলে শুভ সেখান থেকে বেরিয়ে যায় এবং বাড়ির দিকে যেতে থাকে। কত বেলা হয়ে গেল, এখনো শুভর ফেরার নাম গন্ধ নেই। ছেলেটা আমার সে কোন সকালে জঙ্গলের দিকে বেরিয়েছে কাঠ কাটার জন্য। না জানি জঙ্গলে সে এতক্ষণ অবধি কি করছে। এতক্ষণে তো বাড়িতে ফিরে আসার কথা। সে কোন সকালে না খেয়ে দিয়ে বেরোলো ছেলেটা আমার। না জানি কখন বাড়ি ফিরবে। মা, ও মা, কোথায় তুমি? বাইরে এসো। এই যে নাও, আজ এই কয় টাকার কাঠ বিক্রি করেছি। সে না হয় হলো, তবে দেখ এখন কত বেলা হয়েছে, আর এখনো তুই না খাওয়া। চল ঘরে চল, খাবি চল। এরপর শুভ তার মায়ের সাথে ঘরে চলে যায়। যাক, ভালো হয়েছে কেউ আমাকে চিনতে পারেনি। আমাকে যদি কেউ চিনতে পারতো তাহলে আমাকে তো বন্দি করে ফেলতো। যাই, তাড়াতাড়ি আমি পৃথিবী থেকে চলে যাই। এই কথা বলে সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আর সে পরিরাজ্যে ফিরে যায়। আর পরিরাজ্যে ফিরতে না ফিরতেই তার বড় বোনের সাথে তার দেখা হয়ে যায়। কোথায় ছিলি তুই এতক্ষণ? বাবা তোর জন্য চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আর মা মা তো এখনো কিছুই জানে না যে তুই পরিরাজ্যে ছিলি না। তাহলে যে কি হতো। আমি আমি পৃথিবীতে গিয়েছিলাম এক ঔষধি গাছ খুঁজতে। গাছটি খুঁজতে বেশ দেরি হয়ে যায়, আর রাতও শেষ হয়ে দিনের আলো চলে আসে। তাই আমি পৃথিবী থেকে ফিরতে পারিনি। আমি সেখানেই ছিলাম সারাটা দিন। কেউ তোকে চিনে ফেলেনি তো? আবার শুনেছি মানুষ আমাদের কথা জানতে পারলে আমাদেরকে বন্দি করে রাখে। তারা পরীদের বন্দি করে তাদের মনের বিভিন্ন আশা পূরণ করে। সে যাই হোক, তুই ভালোভাবে ফিরে এসেছিস, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারিনি। আমি রূপ পরিবর্তন করেছিলাম। তবে হ্যাঁ, একটি ছেলের সাথে জঙ্গলে আমার দেখা হয়েছিল। তবে তবে তখন আমি রূপ পরিবর্তন করা অবস্থাতেই ছিলাম। ছেলেটি হয়তো বা বুঝতে পারেনি যে আমি একজন পরী। ওদিকে শুভ পুকুর পাড়ে বসে ভাবতে থাকে গহীন জঙ্গলে থাকা সেই মেয়েটির কথা। কে ছিল মেয়েটি? নামটিও তো জানা হয়নি।
কালকে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসার সময় দেখি তার কাছে গিয়ে আমি তার নামটি জিজ্ঞাসা করব। মেয়েটির মুখে যেন এক অজানা মায়া ছিল, আমি যে কিছুতেই ভুলতে পারছি না তার মায়াবী মুখখানি। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি অবশ্যই যাব এবং তার সাথে একটু কথা বলবো। তার নামটি আমি কালই জেনে আসবো। ওদিকে শুভর মা শুভকে ডাকতে থাকে। শুভ, ও শুভ, কোথায় তুই? বাড়িতে আয় তো দেখি। আমাকে আমার কাজগুলোতে একটু সাহায্য কর তো বাবা, আমি যে আর একা একা পারছি না। শুভ তার মায়ের কথা শুনে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। শুভ পরদিন ভোর রাতে অন্ধকার থাকতে থাকতেই কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে থাকে সে এবং মনে মনে কথা বলতে থাকে সে। আজ কাঠ কেটে নিয়ে আসার সময় আমি একবার ওই মেয়েটির খবর নিতে যাব। মেয়েটির রূপে আমি যে পাগল হয়ে গেছি। আজ আমাকে আবারও একটু পৃথিবীতে যেতে হবে, সেখানে আমার কিছু গুরুত্বপূর্ণ ঔষধি গাছ রয়ে গেছে। পৃথিবীতে যাবি যা, তবে হ্যাঁ, নিজের রূপটা পরিবর্তন করে রাখিস। কেউ যেন তোকে তোর আসল রূপে দেখে না ফেলে, তাহলে তোকে সে বন্দি করে নিয়ে যাবে। তুই আর এই পরিরাজ্যে কখনো ফিরে আসতে পারবি না, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আমার রূপ পরিবর্তন করে যাব। আমিও শুনেছি মানুষ আমাদের মতো পরীদেরকে দেখলে তারা আটকে রাখে, তাদেরকে আর কখনোই মুক্ত করে না। আর আমি অবশ্যই এই কথাটি মনে রাখবো দিদি। এ কথা বলে মেয়েটি পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে আসে তার প্রয়োজনীয় ঔষধি গাছগুলো খুঁজতে। কিন্তু সে তার রূপ পরিবর্তন করতে ভুলে যায়। এমন সময় জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল শুভ, আর সে মেয়েটিকে দেখতে পায় এবং সে তার এই অস্বাভাবিক রূপ দেখে একেবারেই অবাক হয়ে যায়। এ কি, এ আমি কি দেখছি? মেয়েটি তো কোনো সাধারণ মেয়ে নয়। আমার প্রথমে সন্দেহ হয়েছিল এত সুন্দর মেয়ে জঙ্গলে একা একা কেন। তবে আমি ভাবিনি যে মেয়েটি আসলে মানুষ নয়। হ্যাঁ, আজ আমি জানবই সে কে, কোথা থেকে এসেছে সে, কোথায় বা তার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি আজই সকল রহস্য বের করেই ছাড়বো। না না, আমি তো আমার প্রয়োজনীয় সেই গাছটি এখানে পাচ্ছি না। আর এদিকে তো সূর্য ওঠার সময় হয়ে যাচ্ছে। আমাকে ফিরতে হবে, না হলে একটু পরে তো সূর্যের আলো ফুটে উঠবে আর আমি পরিরাজ্যে তখন ফিরতে পারবো না। তখন আমাকে আবার দেরি করতে হবে। না না, আজ আর আমি একটু দেরি করব না। আমাকে আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তখনই শুভ মেয়েটির হাত ধরে ফেলে আর বলে, কে তুমি? তুমি তো মানুষ নও। কোথায় তোমার বাড়ি? তুমি যে সেদিন বললে তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে, তবে আজ কি দেখছি আমি? আমি যে আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। বলো বলো, তুমি কে? না না, আপনি আমাকে বন্দি করবেন না। আসলে আসলে আমি মানুষ নই, আমি একটি পরী। আর আমি সেদিন ওষুধি গাছ নিতে এই পৃথিবীতে এসেছিলাম। আসলে সূর্যের আলোর কারণে আমি পরিরাজ্যে ফিরে যেতে পারিনি, আর সেদিন তাই আমি ওখানেই ছিলাম। তখন আপনার সাথেই দেখা হয়েছিল আমার। আমাকে ছেড়ে দিন না, না হলে যে আমি সূর্য ওঠার পরে আর পরিরাজ্যে ফিরতে পারবো না। দয়া করে আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। তাহলে সত্যি কি তুমি পড়ি? না না, ভেবো না, তোমাকে আমি বন্দি করব না। তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে কখনো বন্দি করব না। তুমি যাও, চলে যাও তুমি। তখনই মেয়েটি আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে পরিরাজ্যে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। আর সেখানে গিয়ে শুভর কথা তার মনে পড়তে থাকে। সে শুধুমাত্র শুভর কথাই ভাবতে থাকে। না না, এইসব আমি কি ভাবছি? আসলেই তো আমি এতদিন যা ভেবেছি আমার এই সব ধারণা তো ভুল। আমি ভাবতাম মানুষ হয়তো বা পরিদেরকে দেখতে পেলেই তাদের বন্দি করে রেখে দেয়। তবে আজ তো সে আমাকে বন্দি করলো না, আর দেখলাম সে তো অনেক ভালো মানুষ। আর ছেলেটার কথাই বা আমার এতটা মনে পড়ছে কেন? তাহলে তাহলে কি আমিও তাকে মনে মনে ভালোবেসে ফেলেছি?
কি ভাবছিস মা? আমাকেও বল, আমিও একটু শুনি। আসলে বাবা, আমি আজ পৃথিবীতে গিয়ে একটি একটি ছেলের কাছে পরিরূপে ধরা পড়ে যাই। তবে সেই ছেলেটি বলে সে নাকি আমাকে ভালোবাসে, আর তাই তো আমার কোনো ক্ষতি করে না। সে আমাকে বন্দিও করে না, আমাকে ছেড়ে দেয়। এখন না কেন জানি ওই ছেলেটির কথা আমার খুব মনে পড়ছে বাবা। মা, আমার মনে হয় তুই সেই ছেলেটিকে ভালোবেসে ফেলেছিস। তবে মা, তুই যদি ওই ছেলেটির কাছে যেতে চাস, তাহলে যে তোকে তোর সব শক্তি ত্যাগ করতে হবে। তুই আর এই পরিরাজ্যে কখনো ফিরতে পারবে না। হ্যাঁ বাবা, আমি তাই করতে চাই। আমি ফিরে যাব ওই ছেলেটির কাছে, কারণ ওর জন্য যে আমার আমার মনটা কেমন ছটফট করছে। আমাকে যে যেতেই হবে, আমাকে সব মায়া ত্যাগ করতে হবে বাবা। তখন মেয়েটি তার সকল শক্তি ত্যাগ করে পৃথিবীতে চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় শুভ তাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছে। তখন শুভ মেয়েটিকে দেখতে পেয়ে অনেক খুশি হয় এবং বলে, তুমি এসেছো? তবে এখন তো সূর্যের আলো রয়েছে। তুমি তো আর এখন পরিরাজ্যে ফিরতেও পারবে না। তাহলে কি করবে এখন? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু জানি, আর সবকিছু জেনে শুনেই তো এসেছি। আর আমি যে পরিরাজ্যে ফিরে যেতে চাই না, কারণ আমি আমার সকল শক্তি ত্যাগ করে তোমার কাছে এসেছি। আর তাই আমি পরিরাজ্যেও যাব না। আর সব থেকে বড় কথা হলো, আমি পরিরাজ্যে যাওয়ার পর সারাক্ষণ শুধু আমার তোমার কথাই মনে হয়েছে। তখন আমি বুঝতে পেরেছি যে তোমার মতো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এজন্য সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমার সকল শক্তি এবং পরিরাজ্য আমি ত্যাগ করেছি। মা, মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কে কে মেয়েটা? ও মা, এই মেয়েটা তো দেখতে বাড়ি মিষ্টি, এত সুন্দর পরীর মতো দেখতে মেয়েটা। কে রে বাবা এই মেয়েটি? মা, মা, কে তুমি? কোথায় তোমার বাড়ি? এত সুন্দর মেয়ে তো এর আগে আমি কখনোই দেখিনি। মা, ও আসলে একটি পরী। ও আমার জন্য সকল শক্তি ত্যাগ করে পরিরাজ্য থেকে আমার কাছে ফিরে এসেছে। আমি ওকে বিবাহ করতে চাই মা। শুভর মা শুভর সব কথা মেনে নেয় আর মেয়েটিকে অনেক পছন্দ করে শুভর সাথে বিয়ে দিয়ে দেয় এবং শুভ এবং পরি দুজনই সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।